হলাম আজকে মাথায় বাড়ি দিয়ে গরু দিয়ে গেলাম। তো বাড়ি দেওয়ার আগেই বিক্রি করতেন? আর এই সময় তো আমরা বুঝি নেই যে এরকম মায়া যাবে। এই মাশাআল্লাহ গরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ দর্শক, বিশাল সাইজের পরপর দুটো গরু কিন্তু হয়ে গেল। বিস্তারিত আপনাদেরকে জানাবো এবং সর্বশেষ পর্যন্ত আমরা থাকবো। ভাইয়া, এটা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ জি বলেন। এটা আপনারা নিয়েছেন? হ্যাঁ, কোথা থেকে এসেছিলেন? আমার লালবাগ থেকে আসছি। লালবাগ। হ্যাঁ, এই গরুটা কি দেখে পছন্দ করলেন? কালার, সাইজ, উচ্চতা এগুলো দেখে খুব পছন্দ হয়েছে, এই কারণে গরুটা নেওয়া ইচ্ছা জাগছে। আচ্ছা, এই গরুটার ওজন কেমন কি বলেছে, কোনো ধারণা দিয়েছে? ওজন না, ওনাদের সাথে এই ওজনের বিষয় করছে না, সিন্নির জিনিস পছন্দ হয়েছে, নিয়ে নিছি। আচ্ছা, দামের বিষয়ে কেমন কি চেয়েছিল? দামের বিষয় মনে হয় 5 চেয়েছিল। 5? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে কততে আপনারা ফাইনাল করেছেন? এখন 3 লক্ষ টাকায় ফাইনাল করেছি। 5 থেকে 3 লাখ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ভালোই লাগছে যেহেতু দাম একটা রিজনেবল বলাই হ্যাঁ। যায় বা কমই বলা যায়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কি আপনারা তাৎক্ষণিকভাবে এখন সিদ্ধান্ত নিয়ে এলেন নাকি না বড় গরু আগে থেকে নেওয়ার পরিকল্পনা করে বড় আসছেন? গরু আগে থেকে নেওয়ার পরিকল্পনা আছে। প্রতি বছর আমরা এরকম বড় গরু নেই। চাঁদ রাতে? 4 রাতে নেই। চাঁদ রাতে? 4 রাতে নেই। আচ্ছা আচ্ছা, অন্যান্য বারের সাথে যদি বাজার তুলনা করতে বলি, অন্যান্য সময়ের বাজার আর আজকের বাজারের মধ্যে কি মনে হচ্ছে? না, আজকে বাজার অনেক কম। অনেক কম? অনেক কম, অনেক কম। আচ্ছা ঠিক আছে, আপনারা কতজন এসেছেন? আমরা প্রায় 12-15 জনের মতন আসছি। এটা আমার ছোট ভাই। ছোট ভাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা, তুমি একটু বলো, এই গরুটা কি দেখে পছন্দ করেছো? এটার ফিগার ভালো, রং ভালো হ্যাঁ, এবং দেখতেও সুন্দর, এই জন্য চয়েস করেছি। এটা সুন্দর, সুঠাম দেহ। সুঠাম দেহ তো অবশ্যই, এটা তো অবশ্যই সুঠাম দেহ। সুঠাম দেহ গরু আছে। পরের গরুটা একটু দেখাবো। এই পাশেও একটু কিন্তু গরুটা হয়ে গেছে, এটা লাল কালার, একটু ওদিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, যাও যাও যাও, যাও 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 যাও। হ্যাঁ, এই যে মাশাল্লাহ মাশাল্লাহ। ভাইয়া, এটা তো নিয়েছেন, এটা কি দেখে কি চিন্তা করেছেন? এটা হলো কালারের জন্য, হাইট অনেক গোল, সৌন্দর্য, এই কারণে নিছি। হ্যাঁ, মূল কথা দেশি গরু, এই জন্য এটা চয়েস করা হয়েছে। আচ্ছা, এটার দরদাম কেমন কি হয়েছিল? এটাও এরকম চেয়েছিল, আচ্ছা। 5, 5.5 এরকম চেয়েছিল। হ্যাঁ। পরে এটা 3.30-এর মধ্যে ফাইনাল হয়েছে। 330? হ্যাঁ, হ্যাঁ। 330, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটু ওনাদের সাথে কথা বলতে রাজীব ভাই, পারলে একটু- ভালো হয়। রাজীব ভাই, বলেন কি দেখে পছন্দ হলো? এটার পছন্দ হলো সব হলো শেপটা, কালার, হ্যাঁ। সবকিছু মিলাই। হ্যাঁ, মানে আর ওই যে আপনার সুঠাম দেহ, আপনার কথা তো সবসময় কানে ভাসে, আপনার সুঠাম দেহ ওইটাই দেখি। হ্যাঁ। আপনার এই কথা তো মনে গাই গেছে। আচ্ছা, একটু বাজার নিয়ে বলবেন, বাজার কি রকম মনে হচ্ছে? বাজার যা মনে হচ্ছে যে বাজারে পর্যাপ্ত পরিমাণ গরু আছে, হ্যাঁ। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে চাঁদার তুলনায় একটু ক্রেতা কম, আমার কাছে মনে হইতাছে। আচ্ছা, আগে হয়তো আগে ভাগে হাট, যেহেতু ঢাকা শহরে আগে থেকে বসে যায়, হয়তো মানুষ কিনে ফেলেছে, আমার কাছে এরকম মনে হইতাছে, কিন্তু পর্যাপ্ত গরু আছে। গরু আছে, হাটে তো গরু আছে, সেই তুলনায় কাস্টমার আমার কাছে এটা মনে হচ্ছে যে হয়তো মানুষ আগে ভাগে কিনে ফেলেছে, কাজ কাম কম, কারণ প্রচুর গরু আছে। এই আপনারা যে দামে নিলেন, হ্যাঁ, এটা তো গতকাল হলেও মনে হয় এই দামে নেওয়া সম্ভব না ছিল না না। না, আজকে তো ফাইনাল ডে, আজকে তো চাঁদ রাত, ওই হিসাব করে হয়তো এবার আমরা কিনতে পারলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই কি বলছিলেন? হলাম আজকে মাথায় বাড়ি দিয়ে গরু দিয়ে গেলাম। তো বাড়ি দেওয়ার আগেই বিক্রি করতেন? আর এই সময় তো আমরা বুঝি নেই যে এরকম মায়া যাবে। বোঝেন না? প্রতি বছরই ভাই যেটা বলছে যে প্রতি বছরই তো এমন হচ্ছে। তাই না? তুমি আগে বিক্রি করে ফেলো, এগুলো গরু 5 লক্ষ টাকা দাম পেয়েছো না? পাইছি। 5 লক্ষ টাকা ভাই দাম করেছিল বাড়িতে, কিন্তু আমরা বাড়িতে দেইনি, আমরা এখন তো সন্তুষ্ট আমরা বেশি বেচার জন্য আনছিলাম। জায়গা আল্লাহ জায়গা আল্লাহ পাক আমাদের যা ভাগ্যে রাখছে তাই এটা পাইছি। সাররা নিচে, সামনের বার যদি আবার আসি অবশ্যই সাররা আমাকে কাছে আসবে। ঠিক আছে, না না না, ওই কথা কই। মানে বাজার যেটা সেটা তো বিক্রি করতেই হবে। 5 লক্ষ টাকা দাম করেছিল, আমরা বাড়িতে বিক্রি করিনি, আমরা দাম চাইছিলাম 8 লাখ, মনে করছিলাম হাটে নিয়ে আরো বেশি যাবে। 8 লাখের গরু এখন বেচতে 3 লাখ। 3 লাখ। ভালো লাগতেছে না এখন? হ্যাঁ, খুব ভালো লাগতেছে। এখন যদিও কষ্ট বুঝতে পারছি, কিন্তু কি করবেন, কোরবানির জিনিস বাজার। গরু প্রতিদিন ধরেন 2700 টাকা খায়, এক একটা গরু দুটো গরুতে প্রতিদিন 1500 টাকা লাগে। 900 টাকা, 1500 1500। প্রতিদিন খায় ওরা, কি খাওয়ার? আমার চেয়ে ভালো তা খায় ওরা। কি খায়? এটা ভুট্টে বসে খায়, এটা আপেলও খায়, আপেলও খায়? আপেল খায়, কুমলা খাওয়ায়, কিনে খাওয়াই খাওয়াইছি আমরা, আমরা খাওয়ার লাগে। মানুষের জিনিস ওদেরকে খাওয়ালে হবে? আরে খাওয়াইছি। এনে কত? আচ্ছা, আসলে তারপর ভুট্টা খাইছে, ভুসি খাইছে, হ্যাঁ। তারপরে খুদ খাইছে, আচ্ছা,
এগুলো খাওয়া খাওয়া ই করছি, কাঁচা ঘাস খাইছি। আচ্ছা, যাই হোক, খাওয়াইছেন আলহামদুলিল্লাহ। তো গরু বিক্রি করে এখন কি খুশি তো ভাই? খুশি খুশি আলহামদুলিল্লাহ। গরু কয়টা এনেছিলেন? গরু আনছিলাম 24টা। আপনার তো পাকা আরো ব্যবসায়ী। নিয়েছিলাম। হ্যাঁ, সব বিক্রি। সারা বছরই ব্যবসা করি আমরা, এই খালি কুরবানি না, সারা বছর। তাহলে তো আপনাদের লস হওয়ার কথা না। লস লাভ আল্লাহর ব্যবসা, লস লাভ ছাড়া ব্যবসা হয় না। তাহলে মাথায় আর বাড়ি দিতে হলো না। না না না, এই দেখুন আবার আরেকটা করবো আবার। আরেকটা আল্লাহ। আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো লাগলো, খুব সুন্দর গরু হয়ে গেছে। আমরা সবাই মিলে একটু আলহামদুলিল্লাহ বলবো। ভাই সবাই আসেন, আমরা একসাথে আলহামদুলিল্লাহ বলবো। 3 লাখ আর 3 লাখ, 3 লক্ষ আর 3 লাখ 30। সবাই একটু আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। দর্শক, খুব সুন্দর গরু কিন্তু হয়ে গেল 3 লক্ষ এবং 3,30,000-এ।